নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। আজ হাড় কাঁপানো শীত, একেবারে বাংলা জুড়ে হাড় কাঁপানো শীত। এখন হয়তো রোদ উঠেছে দক্ষিণবঙ্গে, ফলে সেই ঠান্ডাটা যে ঠান্ডাটা ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সময় ছিল, সেই ঠান্ডাটা হয়তো এখন নেই। কিন্তু ভোরবেলার তাপমাত্রা অনেকটা নিচে, স্বাভাবিকের অনেকটা নিচে, এবং কোথাও কোথাও স্বাভাবিকের 5 ডিগ্রি নিচে নেমে গিয়েছে, যেটাকে আবহবিজ্ঞানের ভাষায় বলা হয় কোল্ড ওয়েভ বা শৈত্য প্রবাহ। আমরা যদি আজকে কয়েকটা জায়গায় তাপমাত্রা দেখি, পুরুলিয়ার তাপমাত্রা 6.9 ডিগ্রিতে নেমেছে। এর আগে অবশ্য একদিন পুরুলিয়ার তাপমাত্রা 5.8 ডিগ্রিতে নেমে গিয়েছিল। তারপর মাঝে আবার তাপমাত্রা বাড়ে, যেহেতু ওই মেঘলা আকাশ হয়ে যায়, বৃষ্টি হয়, আবার সেই ঠান্ডা কাছাকাছি পৌঁছে গেল পুরুলিয়া। শ্রীনিকেতনে, বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে 7.4 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম, অর্থাৎ শৈত্য প্রবাহ। আমরা দক্ষিণবঙ্গে আর কয়েকটা তাপমাত্রা, মুর্শিদাবাদে 7.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, মেদিনীপুরে 12.5 ডিগ্রি। আজকে কলকাতার তাপমাত্রাও কমেছে, গতকাল যেটা 14.4 ডিগ্রি ছিল সেটা আজকে 13.5 ডিগ্রিতে নেমে এসেছে। দমদমে 12.6 ডিগ্রির ঠান্ডা। এ তো দক্ষিণবঙ্গের কথা বললাম, এবার তো আসল ঠান্ডার জায়গা উত্তরের সমতল। উত্তরবঙ্গের সমতল ভয়াবহ ঠান্ডায় কাঁপছে সেই ডিসেম্বরের শেষ থেকে। কারণ কখনো রাতের ঠান্ডা, আর বেশিরভাগ সময় দিনের ঠান্ডা। দিনে একদম কাঁপুনি দেওয়া শীত, যেহেতু এত কুয়াশা হয়ে থাকছে, দিনের বেলা রোদের মুখ প্রায় দেখাই যাচ্ছে না, এবং দিনের তাপমাত্রাটা প্রায় 20-র নিচে বা 20-র আশপাশেই থাকছে, উপরে খুব একটা উঠতে আমরা দেখতে পাচ্ছি। বলা যায় আজকে যা ঠান্ডা, মানে গত কয়েকদিন আজকের যে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, বলা যায় দক্ষিণবঙ্গকে, বিশেষ করে পশ্চিমাঞ্চল, পুরুলিয়া বাঁকুড়ার মতো জায়গাগুলোকে রীতিমতো টেক্কা দিয়েছে উত্তরের সমতল। শিলিগুড়ির তাপমাত্রা কত জানেন? 4.6 ডিগ্রি সেলসিয়াস। 4.6 ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ির তাপমাত্রা। এবং আমরা যদি কোচবিহার দেখি, সেখানেও 5.1 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। জলপাইগুড়ির তাপমাত্রা 6.9 ডিগ্রি, অর্থাৎ জলপাইগুড়ি পুরুলিয়ায় অলমোস্ট একই রকম ঠান্ডা। ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই যে কালিম্পংয়ের তাপমাত্রা 7.8 ডিগ্রি। পাহাড়ে কালিম্পং, সেখানে 7.8, অথচ শিলিগুড়িতে সমতলে সেখানে তাপমাত্রা 4.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় বলা যায় অনেকটা কালিম্পংয়ের থেকে অনেকটা বেশি ঠান্ডা শিলিগুড়ি, কোচবিহার সব জায়গাতেই, জলপাইগুড়িতে। এই পরিস্থিতিটা আগামী আরও অন্তত 1 থেকে 2 দিন এই পরিস্থিতিটা থাকবে। তারপরে তাপমাত্রা বাড়বে। এই শীতকাতুরেরা যে খবরটা চাইছেন যে কবে এই ঠান্ডা কমবে, এটাই বলা যায় যে আগামী 2 দিন পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। যেহেতু সিরিজ অফ পশ্চিমী ঝঞ্ঝা, এতদিন যে ঝঞ্ঝা আসছিল না বলে উত্তর পশ্চিম ভারত, পশ্চিম হিমালয় তুষারপাত হচ্ছিল না, এইবার অবশেষে সেই বঞ্চনা মিটতে চলেছে। সিরিজ অফ পশ্চিমী ঝঞ্ঝা, একে তো দুটো পরপর দুর্বল ঝঞ্ঝা, এবং ফেব্রুয়ারির শুরুতে একটা শক্তিশালী ঝঞ্ঝাও আসার সম্ভাবনা রয়েছে। ফলে মোটামুটি 28 তারিখের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। এবং এই যে তাপমাত্রা বাড়বে, এটা শুধু রাতের তাপমাত্রা নয়, দিনের তাপমাত্রাও বাড়বে। এটা নিয়ে আরও ডিটেলে আলোচনা করব আগামীকাল। আপাতত এটুকু বলা যায় যে আগামী 48 ঘন্টা তো ঠান্ডা থাকবে, এই জাকিয়ে শীত যেমন আছে তেমন থাকবে। তারপরে তাপমাত্রা বাড়তে শুরু করবে, একেবারে শীত ঘুমে চলে যাবে। সেই শীত ঘুম আদৌ এই বছর আর ভাঙবে কি না, সেটা একটা বড় প্রশ্ন। মোটামুটি জানুয়ারির শেষ 2 থেকে 3 দিন, ফেব্রুয়ারির প্রথম প্রায় 1 সপ্তাহ ঠান্ডা থাকবে না। ফলে যারা শীতকাতুরে, যারা অনেক কাজ করতে চান এই কদিনে করে ফেলবেন, এবং স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারিতে আস্তে আস্তে শীত চলে যায়। কত তাড়াতাড়ি চলে যায় সেইটার দিকে একটু নজর রাখছি আমরা, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপাতত এটুকুই বলার, যেটা বললাম যে আগামী 48 ঘন্টা এই ভরপুর শীতটা থাকবে, তারপর আস্তে আস্তে শীত ফিকে হতে শুরু করবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।